নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। আমি আপনাদের জন্য আজকে একটি মিষ্টি গজার রেসিপি নিয়ে চলে এসেছি। এটির একদম দোকানের মতন হয় আর খেতেও খুব ভালো লাগে আর খুব অল্প সময়েও বানানো যায় এটি। দেখুন, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা আর 50 গ্রাম মতন গলানো ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। আর এখানে আছে খুব সামান্য একটু নুন আর কালো জিরে। এবার কালো জিরে আর নুনটা আমি ময়দার ভেতরে দিয়ে দিলাম। দেখুন, খুব সামান্য নিয়েছি কালো জিরে। এবার এটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব গলানো ঘিটা। আর তার আগে আমি এখানে দিয়ে নিলাম অল্প, একদম সামান্য একটু বেকিং সোডা বা খাবার সোডা। এবার এর ভেতরে গলানো ঘিটা দিয়ে দেব। ঘিটা একটু গরম আছে, উষ্ণ গরম আছে। এবার এইগুলো শুকনো উপকরণগুলো দিয়ে সব দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। যতক্ষণ না সবটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমাকে এই কাজটা করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটু মুঠো করে দেখব, যখন দেখব একটা দলা পেকে আসছে তখন আর মাখানোর দরকার নেই, মানে ততক্ষণ পর্যন্ত আমাকে ওটা মাখাতে হবে। দেখুন কত সুন্দর একটা দলা হয়ে যাচ্ছে। এবার বুঝে নিতে হবে যে এটা মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটি মণ্ড তৈরি করতে হবে। খুব অল্প অল্প করে জল দিচ্ছি বন্ধুরা, দেখো একদম বেশি জল দিলে হবে না। অল্প অল্প করে প্রয়োজন মতো জল দিয়ে এটাকে মণ্ডটা বানাতে হবে। এটাকে খুব ভালো করে কিন্তু মাখার দরকার নেই। যতক্ষণ ওই মণ্ডটা হচ্ছে, সমস্ত ময়দাটা একটা গোল পেকে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে মাখাবে। যেই দেখবে সমস্ত ময়দাটা একটা গোল আকার নিয়ে নিয়েছে একটা, তখন ওটাকে আর মাখানোর দরকার নেই। দেখো অনেকটা মাখানো হয়ে এসেছে। এইভাবেই মাখাতে হবে। যতক্ষণ না মাখানো হচ্ছে ততক্ষণ এই কাজটা একইভাবে করে যেতে হবে। মোটামুটি আমার দেখো মাখানো হয়ে এসেছে, আর অল্প একটু সময় লাগবে। দেখো খুব সুন্দর করে এইভাবেই মেখে নিতে হবে। আর একটু শক্ত করে রাখতে হবে, একদম নরম হয়ে গেলে হবে না। এইভাবেই একদম শক্তভাবে। আমার আর একটু সামান্য জল লাগবে, আমি আর একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। হয়ে গিয়েছে মোটামুটি, দেখো একটা মণ্ড বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে মোটামুটি একটা হাত দিয়ে একটু সেট করে নিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো এইভাবে হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার অন্যদিকে দেখো, চলো একটা কড়াই বসিয়ে নিয়েছি। গজাটার জন্য আমি সেরা বানিয়ে নেব। এখানে 1.5 বাটি আমি জল দিয়েছি। 1.5 বাটি জলের জন্য আমি এখানে দেব 1 বাটি চিনি। 1.5 বাটি জল নিয়ে দেখো ওই বাটিরই মাপে আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চিনি নিয়ে আমি সেরাটাকে বানিয়ে নেব। এবার ওই সেরার ভেতরে দিয়েছি 2টো এলাচ থেতো করে। সেরাটা আমার ফুটছে। খুব ঘন সেরা আমি এখানে করব না, মোটামুটি হাতটা একটু চিটচিটে ব্যাপার আসলেই হয়ে যাবে। তো দেখো ময়দাটা আমার এই রকমভাবে মেখে রাখা আছে। একটু মোটামুটি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে নিয়ে আমি বেলে নেব। এটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এইভাবে এটাকে আমি বেলে নেব। বেলে 4 ভাগ করে মাঝখান দিয়ে আবার 4টে অংশকে একটার উপরে একটা চাপিয়ে আবার বেলে নিলাম। এবার তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার ওটাকে বেলে নিলাম।
বড় রুটির মতন করে। এবার এইভাবেই দুবার এইরকমভাবে বেলে কেটে নিয়ে আবার তার উপরে চাপিয়ে বেলে নিয়ে একটা চৌকোনা শেপ দিতে হবে। এবার সেটাকে চৌকোনা শেপ দেওয়ার পর ভালো করে দেখো চারিদিকটা সুন্দর করে চার কোনা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। যতক্ষণ না শেপটা ঠিকঠাক দেওয়া হচ্ছে ততক্ষণ একটু চেষ্টা করছি, কারণ এটা গোল তো ছিল না, বেলাটা একটু সমস্যার হচ্ছে। তো দেখো এইভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করে আমি এটাকে একটা চৌকোনা শেপ দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো অন্যদিকে আমার সেরাটা হয়ে গিয়েছে। এ দেখো খুব ঘন কিন্তু হয়নি সেরাটা, দেখো এ দেখো জাস্ট একটু চিটচিট করছে। এবার আমি সেরাটা নামিয়ে রাখবো। এদিকে দেখো একটা কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার পিস পিস করে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো প্রথমে তেল খুব সামান্য গরম থাকা অবস্থাতেই দিয়ে দেব। এবার একদম লো হিটে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। একটু হিট বাড়িয়ে দিলে ভেতরটা ভাজা হবে না, কাঁচা থাকবে, ওপরটা কালার চলে আসবে। সেই জন্য এটাকে খুব অল্প হিটে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রসের ভেতরে দিয়ে দিলাম, রসের ভেতরে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। বাকি যেগুলো ছিল সেগুলোও আমি একইভাবে ভেজে নিয়ে যে রসের ভেতরে দিয়ে দিলাম। রসের ভেতরে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে তারপরে তুলে নিলাম। দেখো কত সুন্দর গজাগুলো হয়েছে, আর ভেতরেও খুব সুন্দর রস ঢুকেছিল, আর লেয়ারগুলোও ভালো হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর গজাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের।